আমরা আজকে আপনাদের কাছে স্ট্রং দাবি জানিয়ে আসছি এবং একই সাথে আমরা 24 ঘন্টার আলটিমেটাম আপনাদেরকে দিতে চাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আপনারা এই ব্যাপারটাতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা দেখি এই প্রস্তাবটা প্রশাসনিক সভায় নিয়ে আমরা যেভাবে সিদ্ধান্তটা নিয়েছি সেখানে যদি মনে হয় এই বক্তব্যটা আমলে নেওয়া যায় নিশ্চয়ই আমরা যৌক্তিক যেটা সেটাই করব। জাকসু সদস্যদের কোনো প্রকার অবগতি না করে এবং জাকসু সদস্যদের বিরোধের প্রেক্ষিতেও বিরোধের উপেক্ষা করে যেভাবে এই সুযোগ তৈরি করা হচ্ছে এটা আসলে একটা খুবই বাজে নজরানা। আমরা চাচ্ছি স্যার এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এটিকে বাতিল করা হোক, সবার জন্য সমান অধিকার রাখা হোক। কেউ যেন ছাত্রত্ব শেষে হলে যে কোনো পরিচয়ে রাজনৈতিক প্রভাব হোক, ছাত্র সংসদের প্রভাব হোক, যে কোনো প্রভাবে কোনোভাবেই যেন ছাত্র বিশ্ববিদ্যালয় অবৈধভাবে অবস্থান সুযোগ না পায়। এই ব্যাপারে আমরা আজকে আপনাদের কাছে স্ট্রং দাবি জানিয়ে আসছি এবং একই সাথে আমরা 24 ঘন্টার আলটিমেটাম আপনাদেরকে দিতে চাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আপনারা এই ব্যাপারটাতে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং 24 ঘন্টার মধ্যে এই প্রজ্ঞাপনটাকে এই সুবিধাটাকে বাতিল ঘোষণা করবেন। আমরা আপনাদের এই দাবি জানিয়ে আজকে আপনার কাছে আমরা জাকসুর পক্ষ থেকে এসেছি এবং আমরা আশা রাখছি আপনারা এটা দাবিটাকে আপনারা আমলে নিয়ে এই প্রজ্ঞাপনটা বাতিল করবেন। প্রশাসনিক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে জাকসুতে যারা নির্বাচিত হয়েছে তারা 1 বছরের জন্য হয়েছে, কিন্তু তাদের শিক্ষার্থী হিসাবে মেয়াদ কারো কারো 1 বছরের কম ছিল যখন তারা প্রার্থী হয়েছে। আমাদের গঠনতন্ত্রের কোনো কিছু উল্লেখ নাই বিদায় তাদের পক্ষ থেকে যখন কেউ কেউ এই প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, আমরা মিটিংয়ে এই আলোচনাটা যখন হয় প্রশাসনিক সভায় তখন সবাই বলল যে তারা তো যারা ভোট দিয়েছে এটা তো তাদের অধিকার, এই নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে সেবা পাওয়ার জায়গাটা। তো সেক্ষেত্রে আমরা খুব পজিটিভলি নিয়েছি যে যদি তারা সেবা প্রদান করার জন্য এই মেয়াদটা পূর্ণ করে এবং যেহেতু গঠনতন্ত্রে কোনো উল্লেখ নেই বেনিফিট অফ ডাউটটা সেই জন্য এই যারা তাদের এনটাইটেলমেন্টের ইস্যুটার সামনে নিয়ে এসে বলেছে তাদের পক্ষে গিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে জাকসুর নেতৃবৃন্দের মধ্যে অনেকেই চায় না যে তাদের শিক্ষা জীবন শেষে আর হলে থাকবে, আবার যারা থাকতে চায় তাদের ক্ষেত্রে কী করবো সেটারও কোনো ওইভাবে উল্লেখ নেই। যেহেতু তারা দাবি করেছে আমরা প্রশাসনিক সভায় আবার এটা উঠাবো এবং আমরা দেখব যে আসলে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। জাকসুর একজন এজিএস বলেছেন যে কেউ যদি ব্যক্তিগতভাবে তার এই অধিকারটি চর্চা করতে চায় তিনি ব্যক্তিগতভাবে আবেদন করবেন, জাকসু অ্যাজ এ হোল এটা না হওয়া উচিত। তো আমরা দেখি এই প্রস্তাবটা প্রশাসনিক সভায় নিয়ে আমরা যেভাবে সিদ্ধান্তটা নিয়েছি সেখানে যদি মনে হয় এই বক্তব্যটা আমলে নেওয়া যায় নিশ্চয়ই আমরা যৌক্তিক যেটা সেটাই করব। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সভা ডাকার জন্য। যদি এটা স্পেস না থাকে পূর্ব নির্ধারিত যে সভাগুলো ওনারা অসন্তুষ্ট হতে পারেন যে যেহেতু তারা প্রস্তুত আছে তাদের বিষয়ে সভা হবে, সেক্ষেত্রে আমি অনুরোধ করব জাকসু নেতৃবৃন্দের আমাদের পরবর্তী স্বল্পতম সময়ে যে সুবিধাজনক সময়টা আছে সেটাতেই আমরা সভা করে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেব।